ছেলেটা ভেলভেলেটা, এই ছেলেটা ভেলভেলেটা। আমার বন্ধুগুলোকে না খুব টেক্কা দেওয়া যাবে জানো তো। ওই দিন যখন ওরা টিকিট কিনছিল আমি তো কিনতে পারিনি, সবাই খুব মজা করছিল, আমার কথা কেউ ভাবেনি। কিন্তু আজকে আমাকে ওখানে ওরা দেখে একদম চমকে যাবে। চলো চলো তাড়াতাড়ি চলো। চলো যেন মেল গাড়ি। কি না কিছু না, চলো। আজকে আর তোমার উপরে রাগ করবো না, যতই হোক তোমার জন্য আমার এতদিনের একটা ইচ্ছে পূরণ হচ্ছে, আজকে আর কিছু বলবো না। তোমায় ভালোবাসি লায়লা, তোমায় ভালোবাসি, তোমায় না পাইলে লাইলা গো লাইলা হব বনবাসী। তোমায় ভালোবাসি লায়লা, তোমায় ভালোবাসি, তোমায় না পাইলে লাইলা গো লাইলা হব বনবাসী। ও কথা বলো না কুমা, ও কথা বলো না, ওই কথা বলিয়া কুমার গো কুমার লজ্জার দিও না। খুব তো বলেছিলে ভাব ভাব ভাব, আমাদের আর কোনদিন আড়ি হবে না, তাহলে এখন ঝগড়া করছো কেন? হ্যাঁ তুমি যাবে না এখনো বকবক করবে? যাক বাবা, তাহলে রাগটা পড়েছে বলো। শুনতে পাচ্ছ পুতুল নাচের গান ভেসে আসছে তো। শুনছি। চলো চলো এবার কিন্তু দৌড়তে হবে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুমি একা দৌড়লেই বুঝি হবে? আমাকে যেতে হবে না? চলো চলো চলো। করিতে হবে লাইলা, লাইলা বলো আমার কাছে, যাই যাবে মোর লাজ্জ যাবে গো লাইলা চাইবো না তার পিছে। আমার যাই যাবে মোর রাজ্য যাবে গো লাইলা চাইবো না তার পিছে। বেশ, তাই যদি হয় তাহলে কথা দাও, এই জগতে যদি আমাদের মিলন না হয় তাহলে পরজগতের মিলনের আশায় আমাদের জীবন যৌবন সব ব্যর্থ করে দেব। লাইলা, শত বাধা এলেও আমরা অতিক্রম করব। আমিও কথা দিলাম। এই দেখ দেখ শালুক এসছে। কই কই কার সঙ্গে? ওই তো ওই ছেলেটার সাথে সেদিন যাকে ভয় দেখিয়ে অজ্ঞান করে দিয়েছিল, ওই ছেলেটার সাথে শালুক আবার এসেছে। হ্যাঁ মনে হয় ভাব হয়েছে। ঠিক বলেছিস। শালুকের কাণ্ডটা সবার শেষে এসে প্রথমে বসে পড়লো। আর ওই ছেলেটাকেই দেখ সব থেকে ভালো টিকিটটা কাটলো। আর আমাদের অবস্থা দেখ, সামনে এত লোকের মাথা, আমরা তো কিছুই দেখতে পাইনি। দেখো শালুক দিদি সব থেকে ভালো সিটটা পেলো, দেখেছো? শালুক দিদির কপালটা দেখেছো কত ভালো। ভেবেছিলাম একেবারেই আসতে পারবে না, তা না এলো সবার শেষে আর বসলো সবার প্রথমে। মাগো, আচ্ছা এসে তো আমাদের সাথেও বসতে পারতি বল। আর তোরা দেখ শালুকের কাণ্ডখানা, একবার পেছনে ফিরে দেখলো না যে আমরা এসেছি কিনা। আর শালুকের খুব ডাঁট হয়েছে, ওই বড়লোক ছেলেটার সঙ্গে এসেছে তাই জন্য। কথা দিলাম লাইলা, আমি তোমার হব, আমি তোমার হব। কথা দিলাম ও গো লাইলা, লাইলা কথা দিলাম আমি, যাই যাবে মোর জীবন যাবে গো তবু ভুলবো না গো আমি। যাই যাবে খুব ইন্টারেস্টিং তো জীবন যাবে গো বলছি, খুব ইন্টারেস্টিং তো। আচ্ছা তুমি কি এর আগে কোনোদিনও পুতুল নাচ দেখোনি? গো লাইলা, না, আমাদের শহরে এসব হয় না। তাহলে তো আমাদের গ্রামই ভালো। সাওয়াল মাইয়া একটু আস্তে কথা কও তো। দাম দিয়ে টিকিট কাইটা সামনে বইছে, না দিতাছে দেখতে, না দিতাছে শুনতে। দেখেছো তো, দেখেছো শুনলে কি বললো? সব তোমার জন্য, কখন থেকে বক 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 করে যাচ্ছে। সেই সব দোষ তো আমার, তাই তো আমিই কথা বলছি, তুমি তো কিছু বলছোই না, এখানে বোবা হয়ে বসে আছো। কে এলো কি? চুপ করো না। কথা দিলাম ও গো লাইলা, কথা দিলাম আমি,
যাই যাবে মোর জীবন যাবে গো, তবু ভুলবো না গো আমি। যাই যাবে মোর জীবন যাবে গো, তবু ভুলবো না গো বাদাম দেবে? আমি। কত দেবো? 5 টাকা, 10 টাকা? 10 টাকা দাও। ওই দেখ, ছেলেটা আবার বাদাম কিনে শালুককে খাওয়াচ্ছে। আচ্ছা, শালুকের কি আমাদের কথা একটুও মনে পড়ে না রে? আচ্ছা, ও তো একবার পেছনে ফিরে আমাদেরকে খুঁজতে পারতো যে আমরা এসেছি কিনা। অথচ দেখ, শালুককে আমরা কত ভালোবাসি। বাদ দে তো, ও যখন আমাদের পাত্তা দিচ্ছে না, আমরা ওকে একদম পাত্তা দেব না। ঠিক আছে, চল চল আমরা মন দিয়ে দেখি বরঞ্চ। হ্যাঁ, আরেকটা কথা, ও যখন পরে কথা বলতে আসবে না, আমরা কিন্তু কেউ কথা বলবো না। ঠিক আছে, ঠিক আছে। লাইলা, আমার কথা তুমি বিশ্বাস করো, বিশ্বাস করো লাইলা। যেদিন তোমার ফুল তুলে দিয়েছিলাম, সেদিন থেকে তোমার জন্য আমার অন্তর পাগল ছিল। এখানকার বাদামগুলো বেশ টেস্টি। তাই নাকি? তোমার তো আমাদের গায়ের কোনো জিনিসই ভালো লাগে না, তাও একটা জিনিস তো ভালো লাগলো। বাহ, খাবে নাকি? না, তোমার বাদাম তুমিই খাও। খেতে পারো, অসুবিধা নেই। লজ্জা পেও না, খাও খাও। শোনো, ওসব লজ্জা টজ্জা আমি কিছুই পাই না। হ্যাঁ, খাবো না বললাম তো, খাবো না, যাও তো। এত সুন্দর একটা পুতুল নাচ দেখছো, তাও আমার সঙ্গে ঝগড়া করছো? নাও খাও, ধরো। সারাদিন শুধু ঘুরি আর শুধু তোমার জন্য, তোমার দেখার জন্য বুঝি আল্লাহ এখানে আমার পাঠিয়েছে। তোমাকে না দেখলে আমি থাকতে পারি না লাইলা। শাহজাদা, তুমি আমাকে খুব ভালোবাসো, তাই না? বিশ্বাস করো লাইলা, বিশ্বাস করো। তোমাকে না পেলে আমি পাগল হয়ে যাব। আমার বুকটা যদি আমি চিরে তোমায় দেখাতে পারতাম, তাহলে বুঝতে পারতে কি আগুন চলছে আমার এখানে। বলছি, তোমার লায়লা মজনু গল্পের কথা জানা আছে? না তো, কি গল্প? ওই এরকমই গল্প। দুজন দুজনকে খুব ভালোবাসে, এত ভালোবাসে যে এই ভালোবাসা কেউ কাউকে বাঁচতে পারে না। সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। ছোটদের জন্য রইল আমার ভালোবাসা, আদর। আর বড়দের জানাই আমাদের প্রণাম। আর 18ই এপ্রিল থেকে এই ছেলেটা ভেলভেলেটা দেখতে পাবেন সোম থেকে রবি, মানে 7 দিন, ঠিক সন্ধ্যে 6:30টায়। আচ্ছা লাইলা, তুমি কি আমাকে ভালোবাসতে পারো না? বলো না, তুমি কি আমাকে ভালোবাসতে পারো না? কায়েস, একটা কথা শুধু মনে রেখো, আমি মেয়ে মানুষ, আমার বুক ফাটে তবু মুখ ফোটে না। তবে আর অভিমান কেন? এসো লাইলা, এসো, তোমাতে আমাতে মিলে এক হয়ে যাই। বেশ, তাই হোক, কথা দিলাম। আজ হতে তুমি হলে লায়লার প্রেমে মজনু। পৃথিবীর ইতিহাসে জ্বলন্ত অক্ষরে লেখা থাকবে লায়লা মজনু। তবে তাই হোক, আজ হতে আমি মজনু আর তুমি আমার লায়লা। তুমি আমার প্রাণের মজনু, ও মজনু তুমি গলার হার। তোমার বিহনে মজনু জীবন অন্ধকার, মজনু জীবন অন্ধকার। তুমি আমার প্রিয় লাইলা, লাইলা তুমি গলার মালা। তোমার নিয়ে সারা জীবন খেলবো প্রেমের খেলা গো লাইলা, খেলবো প্রেমের খেলা। তুমি আমার প্রিয় লাইলা, লাইলা তুমি গলার মালা। তোমার নিয়ে সারা জীবন খেলবো প্রেমের খেলা গো লাইলা, খেলবো প্রেমের খেলা। কদিন পরে তো চলেই যাবে, আর শহরে গিয়ে দিব্যি সব ভুলে যাবে।
তখন আমাকে মনে পড়বে তোমার? জানি না। জানি তো মনে পড়বে না, তাই তো বলছো জানি না। না হলে বলতে হ্যাঁ পড়বে। আমি ঠিক বলিনি? রাবিয়া, রাবিয়া শোনো, লায়লা দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে, এবার কিন্তু বিবাহের ব্যবস্থা করতে হবে। শিক্ষায় দীক্ষায় মা আমার অপূর্ব সুন্দরী, কি বলো? কিন্তু এমন সর্বাঙ্গ সুন্দর পাত্র কি আর সহজে পাওয়া যাবে? নিশ্চয়ই পাওয়া যাবে। চীন দেশ থেকে একটা পাত্রর সন্ধান পাওয়া গেছে, ঘটক মশাই আসবে, বুঝেছো? চীন দেশে? হ্যাঁ, চীন দেশে। বিয়েটা ক্যান্সেল করে দাও না। কি মানে এইটুকুনি বসে কেউ বিয়ে করে? মামুকে বলো এখন না, আর কিছুদিন পর। লাইলা, কি সুন্দর নাম, নামেতে পিয়াসা আঁখি, বিনিময়ে আজ হতে তুমি মোর ধ্যান, তুমি মোর জ্ঞান, তুমি মোর। মজনু, তুমি কি পড়ছো মজনু? না, ও কিছু না। থাক, বলতে হবে না। কিন্তু আজ আমার মনটা এমন করছে কেন বলো তো? লাইলা, তোমার কি হয়েছে বলো তো? তুমি আমায় বলো। আমার এই মনটা কোন এক অজানা আশঙ্কায় যেন টুকরে টুকরে কেঁদে উঠছে। জানি না কি আছে নসিবে। লাইলা, তোমার কিছু হলে আমি বাঁচবো না। লাইলা, তুমি আমার খুলে বলো। লাইলা, তুমি আমার খুলে বলো। মজনু, মামুর আমার কথা শুনতে বয়ে গেছে। তুমি সবকিছু জেনে শুনে কি করে কথাগুলো বলছো বলো তো? আসল কথাটা বলেই ফেলো না। তোমার নিজেরই বিয়ে করার ইচ্ছে, এত লুকিয়ে রেখে কি লাভ? আমি সব বুঝতে পারি। হ্যাঁ, সেই তো, সব জানতে পটল কুমার। তুমি তো সবই বোঝো। একদম ওর সাথে কথা বলবে না তুমি, তাও তো। আচ্ছা, এখন কে ঝগড়া করছে? তুমি ওর মা বলতা বলছো, তাই তো ঝগড়া করছি। ফাইন, তুমি যাও, মনের আনন্দে বিয়ে করো, আর আমাকে শোটা দেখতে দাও। আবু কায়েস, খাতাটা নিয়ে এসো দেখি। খাতা কি হবে বাপজান? তোমার হাতের লেখা দেখবো বেটা। এ নিন বাপজান। একই কোকিলের দুটি ডানা আছে, আমার লায়লার দুটি হাত আছে। বাহ, চমৎকার শিক্ষা। এই শিক্ষার জন্য বুঝি তোমাকে মাক্তবে পাঠিয়েছিলাম। আমি লায়লাকে ভালোবাসি বাপজান। আবু কায়েস, এই ভ্রষ্টা মেয়েকে তোমাকে ভুলে যেতে হবে। আমি তোমাকে মিশরের শাহজাদির সঙ্গে শাদি দেব। ও কথা বলো না বাপজান, ও কথা বলো না, ও কথা বলো না গো বাপজান, ও বাপজান, ও কথা বলো না। লায়লা ছাড়া এই জগতে আমি যে বাঁচবো না গো বাপজান, মজনু তো বাঁচবে না। আবু কায়েস, বেয়াদব পুত্রকে কেমন করে শায়েস্তা করতে হয় তা আমার জানা আছে। বলো বলো, তুমি একে ভুলবে কিনা? আবার কি হলো? আমি এমন কি বললাম যে তোমার চোখ থেকে জল বেরোচ্ছে? আমার তো মনে হয় গায়ের নদীটাই তোমার চোখে ফিট করা আছে, সবসময় জল গড়িয়ে যাচ্ছে গড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, তাই আছে। এবার চুপ করো তো, দেখতে দাও আমাকে। এত বড় সাহস! তোমার পিঠে যত চাবুক মেরেছে, সমস্ত চাবুকে আঘাত আমার পিঠে ক্ষত বিক্ষত করেছে মজনু। এই, কি আছিস? একে অন্ধকার কারাগারে নিয়ে যা। খানা বন্ধ, পানি বন্ধ, যা নিয়ে যাকে। তুমি হলে বড় লোকের ছেলে, শহরে থাকো। আমার কথা তুমি কোনোদিনও বুঝতে পারবে না। যার মা নেই, যার বাবা থাকতেও নেই, তার কোনোদিনও কারো কাছে কিচ্ছু চাইতে নেই। যে যা বলে সব শুনতে হয়। সেই জন্যই তো কাল মামু মামি যে সম্বন্ধটা নিয়ে আসবে, তাদের সামনে মাথা নিচু করে বসে পড়বো আর প্রার্থনা করবো যেন তাদের আমাকে পছন্দ হয়। তারপর যেন তাড়াতাড়ি বিয়েটাও হয়ে যায়। তখন
তখন ওখানে তো আর কেউ আমাকে মারতে মুক্তে পারবে না, সেখানে গিয়ে না খেটে খাবো। কেন হলো কালো এমন অঙ্গে বলো মজনু গো, মজনুকে কালি মাখালো। লাইলা, মজনু এসো আমার প্রাণের বন্ধু, কাছে বসো এসে নিজের হাতে খাওয়াবো আজ গো, মজনু তোমার কাছে বসে। লাইলা, মজনু, লাইলা, মজনু, লাইলা, মজনু, মজনু, কই কই তুমি কোথায় গেলে মজনু? এই তো তুমি খেতে চাইলে, আমি তোমাকে খেতে দিলাম। কই তুমি কোথায় গেলে মজনু? মজনু, যাবো না। কারাগারে গিয়েছিলে? জি হজরত। কি বলতে চাই আবু কায়েস? যাবো না। শাহজাদা খাদ্দাভাবে কঙ্কাল সার হয়ে গেছে। বেয়াদব সন্তানের উপযুক্ত শাস্তি হয়েছে। তারপর বলো যাবো না। দিন নেই, রাত নেই, একমাত্র লাইলা ধ্যান, লাইলা জ্ঞান। যাবো না। শাহজাদাকে মুক্তি দিন। মুক্তি? পুত্র বলে? না না না, এ হতে পারে না। হতে পারে আমি পিতা, কিন্তু তার আগে আমি বিচারক। যদি আমার প্রস্তাবে সম্মত হয় তাহলে সে মুক্তি পাবে। এত তাড়াতাড়ি ওখান থেকে চলে এলে যে? আমাকে তো চেষ্টা দেখতে দিলে না। তোমার শেষ দেখতে গিয়ে না বাড়িতে সবাই সব জেনে যেত। মারটা তো তোমায় খেতে হয় না, মারটা খেলে তো আমিই খাবো। এখনই সবাই সব জেনে গেছে কিনা কে জানে। হ্যাঁ সেটাই, মাঝরাত্রে ঘুম থেকে উঠে দেখতো তুমি জেগে আছো কিনা। তুমি তো আর আমার মামিকে চেনো না, একবার যদি মনের মধ্যে কাঁটা ফোটে না ঠিক তককে তককে থাকে। তুমি না বড্ড ভীতু, এত ভয় পেলে চলে? সেই তো, আমি তো ভীতু। কে যে ভীতু সেদিন দেখা গেছিল। হ্যাঁ সেদিন আমি মরে যেতে পারতাম। বালাই ষাট, রাতের বেলা এসব কথা বলতে আছে নাকি? হ্যাঁ, রাত্রিবেলা তুমি আমাকে মেরে ফেলতে পারছিলে আর বলতে নেই। আমি কি করে বুঝবো বলো তুমি এত ভীতু আর বোকা? আচ্ছা বাবা, আর বলবো না। আর আমি ওই দিন যা করেছিলাম তার জন্য তুমিও তো আমায় ছেড়ে দাওনি। কত মার খেয়েছিলাম বলো আমি? আমার মাথায় রক্ত চড়ে গিয়েছিল। এখন মাথা ঠান্ডা আছে তো? আবু কায়েস, কে ভাই আবু কায়েস বাবজান? বাবজান আমি তো জানি না লাইলার দেওয়া মজনু নাম। বাবজান জীবনে ভুলবো না গো বাবজান, জীবনে ভুলবো না। কে ভাই আবু কায়েস বাবজান? তুই লাইলাকে ভুলে যা বেটা। বাবজান, বাবজান, লাইলা ধ্যান, লাইলা জ্ঞান গো বাবজান। ও বাবজান, বাবজান লাইলা গুড়ের বাতি, লাইলা হবে শেষ জীবনে। বাবজান পরপারের সাথী গো বাবজান, পরপারের সাথী। এরকম পুতুল নাচের আসর আমি আগে কখনো দেখিনি। খুব এনজয় করছিলাম। আমার ভাই বোনেদের কথা খুব মনে পড়ছিল, ওরা আগে কোনোদিন দেখেনি। সে কি, তুমি তো একটাই ছেলে জান বলেছিল, তোমার আবার ভাই বোন কোথা থেকে এলো? বারে, আমার মেজকার ছেলেমেয়েরা নেই? আমার পিস্তত তো 2 দিদি আছে, ওরাও নিশ্চয়ই দেখেনি। দেখলে ঠিক আমার মতন এনজয় করতো। সামনের বছর তো আবার এই সময় পুতুল নাচ হবে, তখন তোমরা সবাই মিলে এসো না আমাদের গায়ে। আমুল, এতে হাসির কি হলো? হাসছো কেন? হাসছি তোমার বিবেচনা দেখে। সামনের বছর যদি আমরা আসিও, তুমি কোথায় থাকবে তার কোনো ঠিক আছে?
হয়তো তুমি তোমার শ্বশুরবাড়িতে থাকবে। মজনু, তুমি কোথায়? একবার আমার দেখা দাও। আমি তোমার আশা সবকিছু ফেলে চলে এসেছি, তুমি আমার দেখা। লায়লা, লায়লা, পারি না, পারি না, লায়লা, লায়লা, মজনু, লায়লা, লায়লা, মজনু, মজনু, লায়লা, তুমি এখানে? লায়লা, মজনু, 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 এসেছো লায়লা? হ্যাঁ মজনু, আমি তো আমার ধরো, মজনু, পারি না, পারি না, মজনু, মজনু, লায়লা।